আজ প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির দিনে কি খাওয়া যায় সেটাই বসে বসে আমি ভাবতেছিলাম। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অসীম রহমতে এবং আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের প্রত্যেকটা সদস্য আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিয়ে আপনারা পাশে থাকবেন। তো আজকে বাইরে অনেক অনেক বৃষ্টি হচ্ছে। আমি ভাবতেছি কি রান্না করব, তো হঠাৎ মনে আসলো যে খিচুড়ি রান্না করলে মনে হয় ভালো হবে। সেই জন্য প্রিপারেশন নেওয়া শুরু করলাম সকাল থেকেই। এখানে আমি ডাল নিচ্ছি, বুটের ডাল নিচ্ছি পরিমাণ মতো, তারপর এখানে আমি মুসুরির ডাল নিয়ে নিলাম পরিমাণ মতো, দিয়ে দেব, কারণ খিচুড়ির স্বাদই হচ্ছে আর মজাই হচ্ছে সব ডালে। তো ডালটা কিছুক্ষণ আমি ভিজিয়ে রাখবো পরিষ্কার পানি দিয়ে। তো এই যে দেখতে পারতেছেন বাহিরের ওয়েদারটা খুবই, সকাল থেকে বৃষ্টি হয়েছে, এখন একটু বৃষ্টিটা থামছে, তারপরেও প্রচুর বৃষ্টি হবে আরও, দিনটা ঠান্ডা ঠান্ডা। সেই জন্য এই যে এদিকে ধানের গাছ লাগানো হয়েছে, প্রচুর সুন্দর লাগতেছে, খুবই ভালো লাগতেছে। তো খিচুড়ির সাথে তো আলু দিতেই হবে মাস্ট, সবজি নেই না হলে অনেক ধরনের সবজি দিয়েও খিচুড়ি রান্না করলে খুবই ভালো লাগে। তো আমি এখানে পরিমাণ মতো চাল এবং ডাল সবগুলো একসাথে অ্যাড করে এগুলোকে ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। তো যেই বলা সেই কাজ, ফাইনালি চলে আসলাম ধোয়ার জন্য। তো ভালোভাবে অনেকক্ষণ আমি চালগুলা, ডালগুলা, আলুগুলা সবগুলাকে ভালোভাবে কষলিয়ে কষলিয়ে তারপরে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এই যে বারবারই পানি দিয়ে দিয়ে আমি বারবারই ধুচ্ছি, কারণ ভালোভাবে পরিষ্কার করে না ধুলে তো আর হবে না, কারণ চালে ডালে অনেক ময়লা থাকে। সেই জন্য আর কি বারবারই পানি নিয়ে নিয়ে পরিষ্কার পানিকে পরিবর্তন করে করে আর কি পরিষ্কার পানি দিয়ে দিয়ে ধুয়ে নিয়েছি। তো ফাইনালি আমার ধোয়া শেষ। তো এখানে আমি প্রথমে লবণ দিয়ে দিয়েছি, তারপরে সব ধরনের মশলা যেমন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, পাঁচফোড়ন, আদা, রসুন সবগুলা একসাথে দিয়ে দিলাম, দিয়ে এই যে ঢেকে কিছুক্ষণ রান্না করব, প্রায় আধা ঘন্টার মতো খিচুড়িটা রান্না করব, কারণ খিচুড়ি যত গলবে, চাল ডাল সবগুলো যত গলবে ততই ভালো লাগবে। তো এই যে ফাইনালি হয়ে গেছে আমার খিচুড়িটা, দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার আসছে আর নরম হয়েছে, খেতে বাচ্চারাও খেতে পারবে আর আমরা তো খেতে পারবোই। আমি সবার লাস্টে এই যে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে বাগার দিছি, সেই জন্য অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে। এটা না খেলে আসলে বুঝতে পারবেন না, যারা এই খিচুড়ি লাভার আছেন শুধু তারাই বুঝতে পারবেন খিচুড়ি খাওয়ার যেই একটা টেস্ট, যেই একটা মজা, এটা আর কোনো কিছুতেই পাওয়া যায় না। তাহলে আমার আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা কী করবেন, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিয়ে আপনারা আমার পাশে থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায়। আর যারা আমার পেজ থেকে দেখেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তাহলে আজকে এখান থেকে আমি নূরজাহান আক্তার আসমা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ফর ওয়াচিং মাই ভিডিও। সবাইকে আবারও জানাই আল্লাহ হাফেজ।